আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টের সাহায্যে একটা অবজেক্ট অ্যাড করতে হয়। আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে আসলাম, এরপর ইনসাইডে চলে আসলাম। এরপর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে অবজেক্টে চলে গেলাম। অবজেক্টে চলে আসার পর এখান থেকে এখানে ক্রিয়েট নিউ অপশন আছে, ক্রিয়েট ফ্রম ফাইল অপশন আছে। ক্রিয়েট ফ্রম ফাইলে আমরা পেস্ট করলাম। এরপর আমরা এখান থেকে ব্রাউজে চলে গেলাম। ব্রাউজে চলে আসার পর এখান থেকে আমরা একটা ফাইল নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। সো একটা ফাইল আমাদের এখান থেকে রেডি হয়ে গেছে। এরপর এই ফাইলটাকে আপনারা যে কোনো ধরনের কালার দিতে পারবেন, আউটলাইন দিতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ এখান থেকে আপনারা টাইপ করে নিতে পারবেন। এরপর এটাকে কাস্টমাইজ করতে চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন। আপনাদের যেতটুকু দরকার ততটুকু আপনারা এখানে রেখে দিবেন। এটা আমরা একটা ওয়ার্ড ফাইল এখানে নিয়ে নিলাম। এরপর আমরা আবার এখানে চলে আসবো, ইনসাইটে চলে আসলাম, ইকুয়েশনে চলে আসলাম। এরপর আমরা আবার ক্রিয়েট ফাইলে চলে গেলাম। এরপর এখানে আমরা ব্রাউজে চলে গেলাম। এরপর আমরা আবার এটাই নিয়ে নিলাম। এরপর আমরা লিঙ্কে দিলাম। এরপর এখান থেকে ডিসপ্লে অ্যাস আইকনে আমরা ক্লিক করে নিলাম। এরপর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করে নিলাম। এখানে যে কোনো ধরনের একটা আপনি দিয়ে দিতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি এখানে সিলেক্ট করে ওয়ার্ডের অপশন গুলো দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। দেখেন নতুন আর একটা ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি যদি এটাই ক্লিক করি তাহলে সেই ফাইলটা চলে এসেছে। এরপর আমি সেকেন্ড স্লাইডে চলে আসলাম। এটা হলো এক্সেল ফাইল আমরা নিব। আমরা আবার ইকুয়েশনে চলে আসলাম। এখানে আমরা ইনসাইডে চলে আসলাম। ইনসাইডে চলে আসার পর এখান থেকে অবজেক্টে চলে আসলাম। এরপর এখানে আমরা চলে আসলাম, আবার ব্রাউজে চলে আসলাম। ব্রাউজে আসার পর এখান থেকে আমরা একটা ফাইল নিয়ে নিলাম। এই ফাইলটা নিয়ে নিলাম। এরপর ওকে দিয়ে দিলাম। তো ফাইলটা আমাদের রেডি হয়ে গেল। ফাইলটা এখানে চলে আসছে। এরপর আবার আমরা এই ফাইলটাকে অন্যভাবে নিতে পারি। আমরা আবার ইকুয়েশনে চলে আসলাম। এরপর ক্রিয়েট ফর্ম ফাইলে চলে আসলাম। এরপর আমরা আবার ব্রাউজে চলে আসলাম। এটা চলে আসলাম, ওকে দিয়ে দিলাম। এরপর লিঙ্কে চলে আসলাম, ডিসপ্লে আইকনে চলে আসলাম, চেঞ্জ এক্সেলে চলে আসলাম। এখানে অনেকগুলো অপশন আপনি দিয়ে দিতে পারেন, যে কোনো ধরনের একটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এই অপশনটাই দিয়ে রেখে দিলাম, অথবা আমি এই অপশনটা দিয়ে দিলাম, করে দিলাম, ওকে। তো এখানে এখানে আরেকটা ফাইল চলে এসেছে। এরপর এখান থেকে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে আমার কাঙ্ক্ষিত যে ফাইলটা, ওই ফাইলটা এখানে চলে আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা ভালো একটা টপিক শিখে নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।